গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অসুস্থ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন কংগ্রেস প্রার্থী মইনুল হক। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার যখন চলছে, ঠিক তখনই চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদার গুরুতর অসুস্থ হন। গতকাল ওনাকে চুঁচুড়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সুস্থ থাকায় ওনাকে ছুটি দেয়া হয়। এই খবর পেয়ে চুঁচুড়ার বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মইনুল হক প্রথমে নার্সিংহোমে দেখতে যান। তারপর ছুটি দেওয়ার কথা শুনে অসিতবাবুর বাড়ি যান মইনুল হক। বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর বেরিয়ে মইনুল বাবু এক সাক্ষাৎকারে জানান, কি তাই নয়, গতকাল রাত্রি 10টায় খবর পাওয়া মাত্র মিডল্যান্ড নার্সিংহোমে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারদের নিষেধের কারণে আমি সেখানে ঢুকিনি। ডাক্তারদের অনুরোধ আমি মেনে নিই। কিন্তু সামাজিক কর্তব্য বলে তো একটা বিষয় আছে। দীর্ঘদিন এক সময় একসাথে দল করেছি, 25-30 বছর একসাথে দল করেছি। আজকে প্রার্থী হয়েছি, উনি আলাদা দল, আমি আলাদা দল। অসুস্থতার সময় দলের কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণ সামাজিক এবং ব্যক্তিগত সহানুভূতির প্রশ্ন, পাশে দাঁড়ানোর প্রশ্ন। আমি ওনার সুস্থতা সার্বিকভাবে কামনা করছি। আর আমি সাক্ষাৎ করলাম, দেখা করলাম। একটা কথাই বললাম যে তুমি সারা জীবন লোককে গ্রিটিংস পাঠাচ্ছ, খবর পাঠাচ্ছ, দেখা হলে বলছো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভোটের মুখে লু লাগিয়ে এমন অসুস্থ হলে একটা রাজনৈতিক নেতা বা কর্মীর কাছে নির্বাচনটা তো একটা নেশা। তা সেইটা থেকে দূরে থাকতে হচ্ছে ডাক্তারদের পরামর্শে। এটা খুব দুঃখজনক বিষয়। আমি খুব দ্রুত আরোগ্য কামনা করছি এবং যে কদিন ভোটের কাজে যদি সময় নিয়োগ করতে পারেন তার নিজের দলের হয়ে সেটাও কামনা করছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধানসভা তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়া হচ্ছে, অভিযোগের তীর ভারতীয় জনতা পার্টির দিকে। আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারের ফ্লেক্স ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পালির মোড় ব্যান্ডেল ওলাইচণ্ডীতলার দিকে। সেই কারণে বিজেপিকে ধিক্কার জানিয়ে বাংলার হৃদয়ে সোশ্যাল মিডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, 10 থেকে 12 দিন। ঠিক তার আগেই